প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আন্ডিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি? সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের উপর। আপনারা অনেকেই এখানে চিন্তক আছেন, আপনারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এটা চিন্তা করে দেখবেন যে আমরা ঠিক মতো আমাদের ঘর ঠিক মতো গোছাচ্ছি কিনা। ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরেও আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওইরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু সে তারা যে ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা। আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ করা যায়, চেক করার যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয় সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত, ভিতরের পেজে না। আমি বলছি যে এটা আমি পরামর্শ মানে কি আমি মনে করি যেটা সেটা বলছি, আমি বলতে পারি না যে অবশ্যই প্রথম পেজে দেবেন, সেটা হলো অ্যাবসলিউটলি আপনাদের ডিসিশন। কিন্তু আমি মনে করি যে মানুষ চাইবে যে এটা আসলে প্রমিনেন্টলি ডিসপ্লে করা হোক যখন আমরা কিছু একটা রিয়াকশন দিচ্ছি। সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু জাতীয় ঐক্য, সবচেয়ে বড় প্রশ্ন জাতীয় ঐক্য। আমি 33 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি, সবচেয়ে নিচের লেভেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে উপরের পদ পর্যন্ত ছিলাম, আপনারা জানেন সেটা। আমি পরবর্তী 11 বছর রিটায়ার করেছি, 11 বছর আমি কিন্তু মোটামুটি যোগাযোগ রেখেছি কিছু মন্ত্রণালয়ের সাথে না, ইস্যুগুলির সাথে কিন্তু যোগাযোগ রেখেছি। প্রতি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জাতীয় ঐক্যমত্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। অনেক ক্ষেত্রে যেখানে আমরা আরো অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি শুধুমাত্র জাতীয় ঐক্য না থাকার কারণে। আমি কোনো দলের কথা বলছি না, আমি বলছি যে যদি দেখা গেছে সরকারি দল কিছু একটা যদি বলেছে সঙ্গে সঙ্গে অপোজিশন সেটা সম্পূর্ণ বিরোধিতা করেছে, এর সাথে বিবেচনাই আমার মনে হয়েছে বিবেচনাই নেয় নেই যে আমাদের জাতীয় স্বার্থ আছে কিনা। এই জিনিস থেকে আমাদের বেরোতে হবে। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে।